দেখো আজকের একটা নতুন প্রবলেমে কি আছে। প্রবলেমটা বলছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বিটুইন 81 অ্যান্ড 121। মানে কি 81 মানে 81 আর 121 মানে হচ্ছে 121-এর মাঝের মধ্য সমানুপাতটা কত। মানে কি তোমাকে আমি বলি, মানে এমন একটা নাম্বার বের করো যার সঙ্গে মানে 81-র সঙ্গে সেই সংখ্যাটার যা অনুপাত হবে, রেশিও হবে, সেই সংখ্যাটার সঙ্গে 121-এরও ঠিক সেম রেশিও হবে। এটাকে বলে মধ্য সমানুপাত। তো ব্যাপারটা বোঝা গেল, এটা হচ্ছে মিন প্রপোর্শন। ইংলিশে কী করে করতে হবে, ধরো সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে 81:x ইজ ইকুয়াল টু কী বললাম, x ইজ টু 121। ইজ টু বা রেশিওকে আমরা ডিভাইড বা ফ্র্যাকশন আকারে লিখতে পারি, তাহলে কী হবে 81/x ইজ ইকুয়াল টু x বাই 121। কোনাকুনি বজ্রগুণন বা ইংলিশে যাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে x আর x গুণ হয়ে গিয়ে x স্কোয়ার হয়ে গেল। এদিকে 81 আর 121-কে মাল্টিপ্লাই করলে কিছু একটা হলো। মুখে মুখে দরকার নেই করার, বা ক্যালকুলেটারও ইউজ করার দরকার নেই। মাল্টিপ্লাই আমি বলবো করতেই হবে না। কেন বলছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 81 ইন্টু 121 এই ফর্মে তুমি রাখো, তাহলে সুবিধা হবে এক্স এর ভ্যালু বের করতে, বিকজ তুমি এক্স স্কোয়ারের ভ্যালু বের করছো না, তুমি বের করছো এক্স এর ভ্যালু। তাহলে এক্স স্কোয়ার যদি আবার বোঝো 121 ইন্টু 81 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 81 ইন্টু 121 হবে। তাহলে মাল্টিপ্লাই করে নিলে বরং অসুবিধা হবে এরপরে আবার স্কোয়ার রুট বা বর্গমূল করতে। কেন বলছি, কারণ 81-এর আলাদা করে স্কোয়ার রুট বা বর্গমূল 9 হয়, 121-এর হয় হচ্ছে 11। তাহলে 9 ইন্টু 11 করলে কত হয় 99। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 99 হবে অ্যান্সার।